নমস্কার বন্ধুরা, কিচেন কার্ভিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সঙ্গে। সেটা হলো পনির ক্যাপসিকাম রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো আজকের রেসিপি। আমি এর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির, আর এদিকে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, আর এদিকে মটরশুঁটি নিয়ে নিয়েছি, আলু, ফুলকপি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এখন আমি এই পনিরটাকে সুন্দর করে কিউব শেপে কেটে নেব। নিরামিষের দিনে এরকম পনির ক্যাপসিকাম রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি এর সঙ্গে ফুলকপিটা অ্যাড করেছি। তোমরা চাইলে এর সঙ্গে আরও সবজি অ্যাড করতে পারো। দেখো পনিরগুলোকে আমি কেটে নিয়েছি, কিউব শেপে কেটে নিয়েছি। এখন আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি আদা, একটা গোটা টমেটো, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে একটু জল দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু পোস্ত আর 7-8টা কাজু। মশলাটা স্মুথ একটা পেস্ট আমি রেডি করে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি পনিরগুলোকে হালকা করে একটু ভেজে তুলব। তার জন্য ওভেনটা অন করে নিয়েছি। ননস্টিকের কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তোমরা চাইলে এখানে সাদা তেলেও করতে পারো। আর এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দিয়ে পনিরটা ফ্রাই করলে খুব সুন্দর একটা স্মেল আসে পনিরটায়। এবারে পনিরগুলোকে হালকা করে আমি ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে নেব। দেখো এক পিঠ ফ্রাই হয়ে গেছে, উল্টো পিঠটাও কিন্তু আমি ফ্রাই করে নেব। এবার পনিরগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি, তেল ঝরিয়ে তুলে রাখবো। পনিরগুলো তুলে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যেই ক্যাপসিকামটাকে আমি একটু ভেজে হালকা করে তুলে রাখবো। ক্যাপসিকাম কিন্তু পুরো ভাজলে হবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। তার জন্য ওপর থেকে একটু দিয়েছি লবণ আর একটুখানি চিনি, দিয়ে ক্যাপসিকামগুলোকে আমি ভেজে নেব। চিনি আর লবণ দিয়ে ক্যাপসিকামটা ভাজলে কিন্তু দুর্দান্ত লাগে। বেশি ফ্রাই করব না, অল্প ফ্রাই করে আমি তুলে রাখবো একটা প্লেটের মধ্যে। দেখো ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবারে এর মধ্যেই ফুলকপিগুলোকেও আমি ভেজে তুলে রাখবো। তোমরা চাইলে এখানে আরও সবজিও অ্যাড করতে পারো। দেখো ফুলকপিগুলোকে লাল লাল করে আমি ভেজে তুলছি। এর মধ্যে তোমরা গাজরও দিতে পারো, গাজরটা দিলেও খুব সুন্দর লাগে খেতে। মিক্স ভেজিটেবল যাকে বলে। সামান্য একটু লবণ দিয়ে আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ফুলকপিটাকে ভেজে তুলছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকেও তেল ঝরিয়ে তুলে রাখবো। ফুলকপি, ক্যাপসিকাম, পনির তিনটেই ভাজা হয়ে গেছে। এখন আমি ননস্টিকের মধ্যে সামান্য একটু তেল আরও অ্যাড করে দিচ্ছি। খুব বেশি তেল আমি দেবো না। এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। দিয়ে 10 থেকে 12 সেকেন্ড আমি একটু ফ্রাই করে নিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তারপরে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো এপিট ওপিট করে আমি লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। আর এর মধ্যে মটরশুঁটিগুলোকেও আমি অ্যাড করে দিলাম। এইভাবে পনির, ক্যাপসিকাম, মটরশুঁটি আর আলু, ফুলকপি দিয়ে দুর্দান্ত লাগে এই রেসিপিটি। এখন আমি ফুলকপিগুলোকে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। ফুলকপি যেহেতু ভাজা আছে তার জন্য আর বেশি আমি ভাজবো না। এখন আমি একটু নেড়ে চেড়ে যেই মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর পোস্ত, কাজু সব কিছু দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। এটা দিয়ে আমি মিনিট 6 থেকে 7 আমি কষিয়ে নেব।
আর দিয়ে দিচ্ছি একটু 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে সব কিছু দিয়ে একসঙ্গে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 5-6টা। এবারে ভেজে রাখা পনিরগুলোকে আমি উপর থেকে দিয়ে দিলাম। দেখো এটা আমার সবজিগুলো সব ফ্রাই হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি মিক্সি ধোয়া জলটা অল্প করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। তার আগে আমি পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি, এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দেবো। তারপরে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি মিনিট 10-এর জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ফিরে আসি 10 মিনিট পর। দেখো অলরেডি আমার পনির ক্যাপসিকাম ফুলকপি দিয়ে রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি না দিলে একদমই ভালো লাগে না। তারপরে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলে কিন্তু একদম জমে যাবে। আর নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি। তোমরা চাইলে এখানে একটু শাহি গরম মশলাও অ্যাড করে দিতে পারো। তারপরে আমি ভালো করে নেড়েচেড়ে স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি সার্ভ করে নেব। দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছো। এখন আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগবে, এমনকি ফ্রাইড রাইস, বিরিয়ানির সঙ্গেও কিন্তু জমে যাবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। আজকের মতন এইটুকুনি। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।